টানা 2 ঘন্টা দাঁড়াই দাঁড়াই রান্না কইরা পায়ে ব্যথা বানাইয়া আরামসে বইয়া 10 মিনিট খাইয়া আবার আধা ঘন্টা খাড়াই খাড়াইয়া থালা বাসন ধোয়ার নামই ভাইরে ভাই সংসার। ছুটির দিনের খাওয়া দাওয়ার আয়োজনে আমরা যা যা করছিলাম ওটাই আজকে আপনাগুলোকে শেয়ার করবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমরা কিন্তু আলহামদুলিল্লাহ ভালোই আছি। শুক্রবারটা কিন্তু মুসলমানদের জন্য ঈদের দিন কইতে পারেন। একে তো বন্ধের দিন, দ্বিতীয়ত জুম্মার দিন। আর বন্ধের দিন মানেই তো তাদের দুই বাপ বেটার হচ্ছে ভালো মন্দ খাই দেয়। তো এদিকে তাদের দুই বাপ বেটার হচ্ছে পছন্দ হচ্ছে গরুর মাংসের হচ্ছে বিরিয়ানি। তো আমার বললো যে আজকে গরুর মাংসের বিরিয়ানি রান্না করো, যেহেতু আমি বাসায় আছি একটু বেশি খাইতে পারবো না। তো যে কথা সেই কাম, সকালবেলায় আমরা হচ্ছে হালকা পাতলা নাস্তা করছিলাম, তারপরে তাড়াতাড়ি করে দুপুরের রান্নাটা শুরু করে দিলাম। ভিডিওটা করা ছিল শুক্রবারে, ওই দিন কাইফের বাবা বাসায় আসছিল। আর আমিও প্রথমে যে বাটাবাটিটা করলাম ওটা হচ্ছে বাদাম বাটছিলাম, আর আগে সব মশলা আমি বাইটা নিছিলাম, ওটার ভিডিওতে আমি শেয়ার করি নাই। তারপরে চুলায় একটা প্যান দিয়ে তেল দিয়ে তারপরে পেঁয়াজ আর গোটা মশলা দিয়ে এটা আমি কিছু সময় নেড়ে চেড়ে এইখানে আমি বাটা মশলাগুলো দিয়ে দিতেছি। আদা বাটা, তারপর হচ্ছে রসুন বাটা আর হচ্ছে সেই বাদাম বাটা, এগুলো দিয়ে কিছু সময় আমি নেড়ে চেড়ে অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম যাতে এটা লেগে না যায়। আসলে রান্না তো প্রতিদিন আমরা সবাই করি, এখানে আর বলে দেওয়ার মতো কি আছে। তো বিরিয়ানি রান্না করতেছিলাম, আর যেহেতু আমাদের প্রতিদিনই ভিডিও দিতে হয় তাই ভাবলাম আপনাদের সাথে এটা একটু শেয়ার করি, শুক্রবারে আমরা কি কি করলাম। তো এই তো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। এইখানে আমি রাঁধুনি হচ্ছে বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এটা আমি কিছু সময় নেড়ে চেড়ে তারপর হচ্ছে মাংসটা দিয়ে দিলাম, যেটা ম্যারিনেট করে রেখেছিলাম প্রায় আধা ঘন্টার মতো। তারপরে মাংসটা দিয়ে এটা আমি কিছু সময় কষিয়ে নিব। আর এই রান্নাটা কিন্তু আমি দিনের বেলায় করছি। ওই যে বললাম না, কাইফের বাবাকে বলছিলাম তোমার যদি কিছু খেতে ইচ্ছা করে তুমি আমাকে দিনের বেলা বলবা, কারণ রাত্রেবেলা আর কিছু রান্না করতে গেলে দেখা যায় আমারও খাওয়া। আর এত কষ্ট করে রান্না করতেছি, যদি না খাই খাওয়ানি আমার অভিশাপ দিবে না বলেন? তো বিরিয়ানিটা আমি এই জন্য দিনের বেলায় রান্না করছিলাম। আর হচ্ছে দুপুরে খাইছিলাম, ও রাত্রে খাই নাই, শুধু দুপুরে গরম গরমই খাইছিলাম। তারপরে মাংসটা এই পাশে আমি কষাই দিয়া ওই পাশে হচ্ছে চালটা ভেজে নিব। চালটা ভেজে দিয়ে এই পাশে আমি কিছু আলু দিয়ে দিলাম। আলুটাও আমি ভেজে এই মাংসের মধ্যে দিয়ে দিলাম, কারণ কাইফ বাবু আবার আলুটা একটু বেশি পছন্দ করে। এখন এটা আমি কিছু সময় কষিয়ে এটার মধ্যে আমি সেই ভেজে রাখা চালগুলোকে দিয়ে দেব। চালটা দেওয়ার পরে এটা কিছু সময় আমি নেড়ে চেড়ে সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিব। এত কষ্ট করে রান্না করার পরে যদি একটু প্রশংসা না করে তাহলে কেমন হয় বলেন? এত কষ্ট করে খাড়াই খাড়াই পা ভেঙে রান্না করতেছি, আর যদি খাওয়ার পরে প্রশংসা না করে তখন তো মনে হয় যে আর রান্না করে খাওয়াবোই না। কিন্তু আসলে সত্যি কথা বলতে কাইফের বাবা কিন্তু আমার রান্নার খুব বেশি প্রশংসা করে যদি ভালো হয়, আর যদি যেদিন কম বেশি হয় সেদিনও বলে যে এটা আজকে কম হয়েছে বা এটা আজকে বেশি হয়েছে। তো এই তো এইখানে আমি পানিটা দিয়ে এটা আমি কিছু সময় হচ্ছে রান্নাটা করে নিছি। তারপরে পানি কমে যাওয়ার পরে এখানে আমি আমার বানিয়ে রাখা ঘি দিয়ে দিলাম। আর আমি কিন্তু প্রতি মাসে মাসে ঘি বানাই, আর ঘি বানানোর ভিডিওটা কিন্তু আপনাদের সাথে শেয়ারও করেছিলাম। তা এখন আমি প্লেটে বেড়ে নিতেছি সবার জন্য, কাইফের জন্য, কাইফের বাবার জন্য আর আমার জন্য। আর এই যে দেখেন আমার বিরিয়ানিটা কিন্তু রান্না হয়ে গেছে। কেমন হয়েছে আমার আজকের ভিডিওটা আর আমার রান্নাটা দেখেন গাইস, রান্না করতে করতে কালা হয়ে গেছি, গামাইয়া গেছি। রান্নাটা খুব ভালো হয়েছে, শখের বেড়া খাইয়া প্রশংসা করছে, এটাই কিন্তু অনেক বেশি। দেখাবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।